শীত মানেই মনটা কিন্তু পিঠে পিঠে করে। আর সেটা যদি হয় চিতই পিঠে, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তবে অনেকেরই বলে যে চিতই পিঠে ঠিকমতো ওঠে না। আজকে আমি তোমাদের সাথে এমনভাবে চিতই পিঠা বানিয়ে দেখাবো, যে কোনো লোকই এই পিঠা বানিয়ে ফেলতে পারবে আর একটাও নষ্ট হবে না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে এরকম ছোট ছোট মিনি চিতই পিঠা বানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, সেই চাল নিয়েছি। এটা 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জল ছেঁকে নিলাম। এই দেখো চালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই বেশি বলেই মনে হচ্ছে। এবার মিক্সির মধ্যে অল্প অল্প জল দিয়ে এই চাল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এরকম মিহি হতে হবে। বেশি জল দেবে না, যতটা চাল নেবে মোটামুটি চেষ্টা করবে তার হাফেরও কম জল ব্যবহার করা, কারণ এরপরেও কিন্তু এর মধ্যে জল মেশাতে হবে। এই দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে এবং ব্যাটারটা কিন্তু অনেকটাই থিক রয়েছে। এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল নিয়েছিলাম, তাই এতটাতে একসাথে বানাবো না বলে কিছুটা পরিমাণে আমি এখানে তুলে নিচ্ছি। এবার এতে মিশিয়ে নিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, কারণ এটা কিন্তু অনেকটাই থিক আছে। আর চিতই পিঠার ব্যাটারটা যদি এতটা থিক হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না পিঠাটা। এই দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল। এবার গরম জল দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। বারবার এইভাবে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলাই হবে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর চাল দিয়েই কিন্তু তৈরি করে ফেলবো এই পিঠে। এতে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করছি না। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র চাল আর নুন দিয়েই বানিয়ে ফেলছি এই পিঠা। এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবং পাতলা একটা লেয়ারে কিন্তু ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই দেখো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা নিয়েছি আপ্পা মেকার। তোমাদের কাছে না থাকলে পিঠে বানানোর যে সাজ থাকে তাতেও এটা করতে পারো। এটা একটু গরম করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রিফাইন অয়েল আর জল সমপরিমাণ। সেগুলো দিয়ে এখানে প্রথমে আপ্পা মেকারটাকে এভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। সবগুলোতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দেব আর হাই ফ্লেমে 5 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখো 5 মিনিট হয়ে গেছে। একটু চেক করে দেখে নিই চিতই পিঠেগুলো তৈরি হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা খুব সহজেই উঠে যাচ্ছে, অর্থাৎ পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। খুবই গরম পিঠেগুলো, আমি হাত দিয়ে ধরতে পারছি না। একটু ঠান্ডা হলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো। এই দেখো বন্ধুরা কত সহজে কত নরম একটি চিতই পিঠার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পিঠেগুলো কিন্তু খেতে হয়েছিল খুবই ভালো আর খুব সফট হয়েছিল। এভাবে যদি চিতই পিঠা বানাও তাহলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। আবারও আরেকবার এই পিঠেগুলো তোমাদের বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে ব্যাটার। তোমাদের কাছে যদি আবারও বলছি আপ্পা মেকার না থাকে, তোমরা কিন্তু বাটিতে বা কড়াইতে বা যে কোনো পিঠে বানানোর যে সরা থাকে তার মধ্যে এবার একইভাবে করে নিতে পারবে এই পিঠেগুলি। তবে এটাতে করলে হয় কি, একসাথে প্রায় 12 থেকে 14টা একসাথেই চিতই পিঠা বানিয়ে ফেলা যায় মাত্র 5 মিনিটের জন্য। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেল, ব্যাস সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়েছে। এই দেখো, আশা করছি তোমাদের কাছে এই সহজ শুধুমাত্র চাল আর নুন দিয়ে তৈরি পিঠেগুলো ভালো লেগেছে। দেখো তৈরি করতে করতে আমার বাড়িতে কিন্তু আধা শেষই হয়ে গেল। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু আবারও বলছি রেসিপিটি অনেক অনেক শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো সবাই।